আমির হামজা আর 10টা জাহেল সুদখোর ঘুষখোরের চাইতে যে ভালো, এটা বলতে তো আমার কোনো দ্বিধা নাই। তো হাসনাত আব্দুল্লাহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। মাদারীপুরে দেখেছেন না, অল্প বয়সের ছেলে হানজালা কি শুরু করেছে? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছে। কুষ্টিয়াতে মুফতি আমির হামজা ইয়াং, তার কিছু ধর্মীয় বক্তব্য নিয়ে আমাদের বিতর্ক আছে, আমিও তার প্রতিবাদ জানিয়েছি। আমার মেজাজটাই এটা, কেউ যদি ভালো করে আমি তার প্রশংসা করব, কেউ যদি খারাপ করে আমি তার প্রতিবাদ জানাবো। আমার দলের বলে আমি চুপ থাকবো এমন দল কানা আমি নই, এটা আমার তবিয়ত। একটা আলেম যদি এমপি হয়, খোদার কসম সে তো আর জালেম হতে পারবে না। মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করেন কেন? উপহাস করেন কেন? তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? হাসনাত আব্দুল্লাহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা তারা অ্যাপ্রিশিয়েট করি, প্রশংসা করি আছে। কিন্তু এমপি আমির হামজা আর 10টা জাহেল সুদখোর ঘুষখোরের চাইতে যে ভালো, এটা বলতে তো আমার কোনো দ্বিধা নাই। কথা বলেন। আর 10টা টেন্ডারবাজ চাঁদাবাজ মাস্তানের চাইতে যে ভালো, এটা কি বলতে আমাদের কোনো অসুবিধা আছে? আর চিৎকার দিয়ে বলুন, অসুবিধা আছে? অনেকে দেখলাম যে মাওলানা জুনায়েদ আল হাবিব, মুনির কাসেমি, তারা উবাইদুল্লাহ ফারুক সাহেব এমপি হতে পারেন না, তাদেরকে তিরস্কার করছেন। তাদেরকে বলবো, হীনমন্যতায় ভোগেন কেন? আলেমদেরকে নিয়ে তিরস্কার করেন কেন? তারা ফেল করেছে, আপনার দুঃখিত হওয়ার কথা। হোক না সে বিএনপির পক্ষ থেকে, হোক না সে এনসিপির পক্ষ থেকে, যে দলের পক্ষ থেকেই হোক, একটা আলেম যদি এমপি হয়, খোদার কসম সে তো আর জালেম হতে পারবে না। মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করেন কেন? উপহাস করেন কেন? তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? গোটা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে কারা পরিণত করেছিল? আলেম শূন্য নেতৃত্ব থাকার কারণেই এটা হয়েছিল। ঠিক না ঠিক? যদি বলেন, যারা যেখান থেকে ভালো করবেন আমরা তার প্রশংসা করবো। হাসনাত আব্দুল্লাহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা তারা অ্যাপ্রিশিয়েট করি, প্রশংসা করি। যে দলের পক্ষ থেকে হোক, বাংলাদেশে যারা সরকারে আছেন, যিনি যেখানে ভালো করবেন আমরা তার জন্য দোয়া করব। এই পর্যন্ত জনাব তারেক রহমানের প্রত্যেকটা কাজ এবং সিদ্ধান্ত আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। ঠিকঠাক ঠিক যদি বলেন, খুব সাদা মাথা চলাফেরা মনে হয়েছে। আমরা চাই তিনি এই সততা ধরে রাখুন। রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার বাবার মতো চরম জনপ্রিয়তার শীর্ষে উঠে দুনিয়ার সফরটা শেষ করতে পারেন। তার মায়ের মতো সর্বোচ্চ জনপ্রিয় হয়ে তিনি যেন দুনিয়ার সফর শেষ করতে পারেন। তিনি যেন দালাল ট্যাগ না খান, তিনি যেন খুনি হাসিনা এবং তাদের প্রেতাত্মাদের সাথে আপোষনামার মধ্যে না যান। ইদানিং আমরা দেখতে পাচ্ছি খুনিদের আস্ফালন। বিভিন্ন সময় দেখা যায় খুনিরা ফেসবুকে লিখতেছে, সময় আর বেশি দিন বাকি নাই, তোমরা রেডি হও, আমরা কোমরে গামছা বাঁধতেছি। আমরা বলতে চাই, বেশি টাফালিং ভালো নয়, বেশি টাফালিং ভালো নয়। এই বাংলার মাটিতে চোর খুনের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। একটু যদি বলতে হবে ইনশাআল্লাহ বলেন। আজকে বাংলাদেশে শরিয়া আইনের কথা বললে অনেক লোকেরা কষ্ট পান, আঘাত পান। বেলা শেষে, দিন শেষে এদেশের মানুষ, গোটা বিশ্ববাসী বুঝতে সক্ষম হবে আল্লাহর জমিনে শরীয়তের আইনের বিকল্প কোনো আইন নাই। আপনি যদি ইনসাফ কায়েম করতে চান, আল্লাহর আইনের ছাড়া কোনো আইন আপনি দিতে পারবেন না। এজন্য আমরা বলতে চাই, পবিত্র মাহে রমজানুল মুবারকে গণধর্ষণের শিকার হওয়া মেয়েটি ভিকটিম দুনিয়া থেকে চলে গেল। আমরা বড় মারাত্মক শোকার্ত, আমরা ব্যথিত। যে কুলাঙ্গারেরা এই কাজগুলা করেছে, যে দলের ব্যানার নিয়ে করুক না কেন, আমরা কোনো ব্যানার দেখতে চাই না। সন্ত্রাসী খুনি ধর্ষকের পরিচয় কোনো দলীয় পরিচয় নয়, তার পরিচয় একটাই, সে খুনি এবং ধর্ষক। আমি অবাক হয়ে যাই, ধর্ষকের পক্ষেও দেখি আইনজীবী দাঁড়ায় যায়। ধর্ষকের পক্ষে যদি কোনো আইনজীবী দাঁড়ায়, তাকেও জুতা পিটা করা দরকার। ধর্ষকের পক্ষে আপনি কেন দাঁড়াবেন? আমি ওই সমস্ত আইনজীবীদেরকে লক্ষ্য করে বলতে চাই, আইন পেশা অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের জায়গা। এটা রুজি রোজগার হয়, রুটি রোজগার হয় আপনার এই পেশার মাধ্যমে। আপনি পক্ষে দাঁড়াবেন, ইনসাফের পক্ষে দাঁড়াবেন, সত্যের পক্ষে দাঁড়াবেন। খুনির পক্ষে আপনি কেন দাঁড়ান? খুনির পক্ষে আপনি সাফাই কেন গাইতে যান? কুরআন যেখানে খুনির পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কিসাস, হত্যার বদলে হত্যার আইন তো আল্লাহ
দিয়েছেন, ওয়াল জুরুহা কিসাস, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন তো ফয়সালা দিয়েছেন আঘাতের বদলা আঘাত, যিনি যতটুকু করবেন প্রায়শ্চিত্ত তাকে ততটুকু ভোগ করতে হবে। জিনা করলে, ব্যভিচার করলে কি হবে, ফয়সালা তো আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে দান করে দিয়েছেন। সুতরাং কোনো জিনাকারের পক্ষে, কোনো ধর্ষকের পক্ষে, কোনো খুনের পক্ষে কোনো মুসলমান আইনজীবী দাঁড়াতে পারে না। ঠিক না ঠিক? আমি আমার সম্মানিত আইনজীবী ভাই, অ্যাডভোকেট যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আপনি লড়বেন ইনসাফের পক্ষে, আপনি লড়বেন হকের পক্ষে, আপনি লড়বেন সত্যের পক্ষে। আপনি কেন খুনির পক্ষে লড়বেন? আপনি কেন ধর্ষকের পক্ষে লড়বেন? আপনি যদি একটা ধর্ষককে বাঁচিয়ে দেন, আপনি যদি একটা নাস্তিককে বাঁচিয়ে দেন, তাহলে এই নাস্তিকতা করে সে যত যত পাপ করবে, এই পাপের একটা পার্সেন্টেজ আপনাকে উপভোগ করতে হবে। রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ নবী বলেন একজন ঘোষক ফেরেশতাদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে তাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের অন্বেষণকারী তোমরা এগিয়ে আসো, কারণ তোমাদের কল্যাণের মাস এসেছে। এই মাসে তুমি একটা কোরআন খতম করলে অন্য মাসে 700 কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। এই মাসে যদি তুমি 1টি টাকা আল্লাহর রাস্তায় দান করো, অন্য মাসে 700 টাকা আল্লাহর রাস্তায় দানের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। এই মাসে যদি একটা নফল ইবাদত করো, অন্য মাসের ফরজ সমতুল্য সওয়াব দিবেন। এই মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দাদের আমলনামায় দান করে দিবে। আল্লাহ এই রমজানের হক আদায় তৌফিক আমাদের দান করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, পবিত্র মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদেরকে পবিত্র বানাবার জন্য। আমরা তো পবিত্র হচ্ছি না। কেন পবিত্র হচ্ছি না, কারণটা একটু ব্যাখ্যা করে বলে দেই। রমজান মাসে রোজা রাখাটাকে আমরা শুধু না খেয়ে থাকাটাকে রোজা মনে করি, এই জন্য আমাদের রোজার মাধ্যমে আমাদের তাকওয়া আসে না। রমজানের রোজাকে আমরা বুঝে নিয়েছি যে শেষ রাতে কিছু সাহারি খাবো, সারাদিন না খায় থাকবো, স্ত্রী সহবার্থী বিরত থাকলাম, ব্যাস আমার রোজাটা হয়ে গেল। কি রোজা হয়ে গেল? একটু যদি বলুন হয়ে গেল না। এখানে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরও মিথ্যা কথা বাদ দেয় না, খারাপ কাজকর্ম ছেড়ে দেয় না, ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকাতে আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না। অমুসলিমরাও কিন্তু উপোস থাকে। অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা কি এক জিনিস ভাই? না। অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা এক নয়। মুসলমানের চোখের রোজা আছে, মুসলমানের কানের রোজা আছে, মুসলমানের জবানের রোজা আছে, মুসলমানের লজ্জাস্থানের রোজা আছে, মুসলমানের আমলের রোজা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রমজানে রোজা রাখা অবস্থায় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি শুধু একটা জবাবে বলবে ইন্নী মুরউন সাইমুন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এর চেয়ে উত্তম পরামর্শ, উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না আপনাকে। কি সুন্দর কথা রাসূল বললেন। কেউ তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছে, বিতর্ক করতে এসেছে, রাগ হয়ে গেছে, তুমি শুধু একটা কথা বলবে ইন্নী মুরউন সাইমুন, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আমাদের জবাবটা কি হবে যদি বলুন? একটা জবাব, ভাই আমি রোজাদার, ব্যাস। এর মানে এটাই আমার জবাব, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করবো না, তোমার সাথে বিবাদ করবো না, তোমার সাথে আমি তর্কে জড়াবো না। রমজান মাসেও দেখি মোবাইল চুরি হয়, দোকানের মালামাল ছিনতাই হয়, হয় কিনা জোরে বলেন, আরো চিল্লাই বলেন। ঈদের বাজারে রমজানের চুরি হয়, আরে কপাল পোড়া।